আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাই আমার ব্লগে। আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন বাহারি রকমের ফুল গাছ, লাল নীল ছোট বড় গোলাপি সাদা অনেক ধরনের। তো এই ফুল গাছগুলো দেখার পেছনে ছোট্ট একটা কাহিনী আছে। সেটা হলো, বাবা মূলত দুদিন থেকে বলতেছিলেন যে আমাদের এরিয়ার পাশে একটা স্ট্রিট আছে, সেটা অনেক বেশি সুন্দর, ওনার অনেক বেশি ভালো লেগেছে। তো আমাদেরকে বলতেছিলেন যে ওই স্ট্রিটটা ঘুরে দেখতে ওনার সাথে যাওয়ার জন্য। তো আমরা বলছি যে ঠিক আছে, যাবো একদিন। তো এরকম করে উনি পরের দিন আবারও বলতেছেন যে আমি আজকেও গিয়েছিলাম ওই স্ট্রিটে, এখানে অনেক আজকে একটু বেশি ঘুরে দেখেছি, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে যেগুলো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো ফুলের নাম শুনে আমার কিন্তু আগ্রহটা বেড়ে যায়। ফুল এমন একটা জিনিস যেটা কম বেশি সবাই ভালোবাসে, তবে আমার মতো ফুল পাগল মানুষ আমি আমার জীবনে খুব বেশি একটা দেখি নাই। তবে হ্যাঁ, ভার্সিটিতে একটা জুনিয়র বোন ছিল সালভি, সে অনেক বেশি পছন্দ করে ফুল। এই ফুল গাছগুলো দেখে কিন্তু আপনার তার কথা অনেক বেশি মনে পড়তেছিল। আমার ক্যাম্পাসের কথা অনেক বেশি মনে পড়তেছে, কারণ আমার ক্যাম্পাসে অনেক বেশি ফুল গাছ লাগানো ছিল বিভিন্ন ধরনের, এবং এগুলা শুধু লাগিয়ে যে এরকম ছেড়ে দেওয়া হতো ওইরকমও না, এগুলার অনেক বেশি পরিচর্যা করা হতো, যত্ন করা হতো যাতে ফুলগুলো সুন্দর করে বেড়ে ওঠে, সুন্দর লাগে দেখতে। তো লক্ষ্য করলাম আমি এই স্ট্রিটে যে কমপক্ষে প্রত্যেকটা বাড়ির সামনে 3 ধরনের ফুল গাছ লাগানো ছিল কমপক্ষে, তার বেশিও ছিল। এমন একটা বাড়ি পেয়েছিলাম যেখানে সারিবদ্ধভাবে 5 থেকে 7 ধরনের ফুল গাছ ছিল, দেখে অনেক বেশি সুন্দর লাগতেছিল। বাহারি রকমের ফুল গাছ, এরকম না যে সবগুলো একই রকমের। আমি এই ভিডিওটা অ্যাড করেছি আপনাদেরকে এটা দেখানোর জন্য যে এখানের পরিবেশের শব্দগুলো শোনেন, আর এই স্ট্রিটের পরিবেশের শব্দগুলো শোনেন। এখানে আপনি শুধু পাবেন পাখির কিচিরমিচির শব্দ আর হালকা হালকা বাতাসের শব্দ। এই স্ট্রিটটা একদম মেন রোডের পাশে না, তাই তাই মনে হয় এইখানে অনেক বেশি শান্ত এবং স্নিগ্ধতা ছিল। শুনে অনেক ভালো লেগেছে, তাই না? এই গাছের উপরে অনেকগুলো পাখি একসাথে বসা ছিল, সেগুলোর কিন্তু কিচিরমিচির আওয়াজগুলো শোনা যাচ্ছিল, যেগুলো ক্যামেরার মধ্যে আসলে ধরা পড়ে নাই। আসলে এই পুরো জায়গাটার সৌন্দর্য কিন্তু ক্যামেরাতে এত সুন্দরভাবে ফুটে ওঠেনি যেভাবে আমার খালি চোখে দেখে মনে হচ্ছিল। ওই দিনের আবহাওয়াটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ওই দিনের শুরুটা অনেক সুন্দরভাবে হয়। তারপর এইভাবে একান্ত বাবার সাথে কোথাও যাওয়া হয়নি, তো ওই দিন সেটা হয়ে গিয়েছিল, এবং সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগতেছিল। তারপরে কিছু ছোট ছোট জিনিস যেগুলো আসলে মন ভালো করে দেয়, যেমন এরকম একটা বাসার সামনে ছোট্ট একটা চায়ের টেবিল, তারপর এখানে নকল ফ্লেমিঙ্গো দিয়ে গার্ডেনটাকে একটু সুন্দর করে তোলার চেষ্টা, তারপর এখানে ছোট ছোট বাচ্চাদের খেলনা দিয়ে বাসার সামনটাকে একটু সাজানো, এবং সব থেকে বেশি যে জিনিসটা আমাকে আকর্ষণ করে, একটা বাসার সামনে এরকম ছোট্ট একটা এত ছোট আর কিউট একটা লাইব্রেরি ছিল। এখান থেকে আপনি বই পড়তেও পারবেন, আবার বই আপনার সাথে নিয়েও যেতে পারবেন, অন্যদেরকেও শেয়ার করতে পারবেন। এই লাইব্রেরির সামনে ছোট্ট একটা নোট লেখা ছিল, যেখানে আমি এগুলো পড়তে পারি আর কি। এত সুন্দর উদ্যোগ, এই জিনিসটা দেখার পরে এত ভালো লাগতেছিল যে মানুষ এরকমও চিন্তা ভাবনা করতে পারে, এত সুন্দর। এই ধরনের ছোট ছোট উদ্যোগ দেখে কিন্তু বোঝা যায় যে এফোর্ট ম্যাটার্স, সাইজ ডাজেন্ট। ওই দিন আসলে প্রায় 3 মাস পরে সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হই, মানে হ্যাঁ, প্রায় 3 মাসের পরে এভাবে হাঁটতে বের হইলে যেরকমটা লাগে আর কি, ভালোই লেগেছে। তো এই ছিল মোটামুটি আমার একটা ছোট্ট আকারে মর্নিং ব্লগ। আশা করি সবাই এটা ভালো লাগবে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দেবেন যে আজ অবধি প্রতিনিয়ত এভাবে প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে হাঁটার অভ্যাসটা কে কে করে তুলতে পেরেছেন এবং ধরে রেখেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।